আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যা বোঝার আমি বুঝে গেছি এসকিউ, এবার যা হবে কাল কোর্টে হবে। কি হলো দাদা? গাড়ির চাকা কাদায় আটকে গেছে। নিন নিন, তাড়াতাড়ি করে নামুন, নেমে পেছন থেকে ঠেলুন, তা নাহলে কিন্তু গাড়ির সামনে এগোবে না। তুমি কোথাও যাবে না, আমি দেখছি, যা করার আমি করবো। যাবো না মানে? শুনুন, আমি নামবো। যেটা বলছি সেটা শোনো, সেফটি ইস্যুস আছে এখানে, অলরাইট? আমি দেখছি, তুমি গাড়িতে বসো। আমরা সবাই ছিলাম বলেই কাদা থেকে গাড়িটা উঠলো, নাহলে গাড়ির চাকা যেভাবে কাদায় ফেসেছিল, কি বলেন? না দাদা, গাড়ি উঠলো ওই দিদির বুদ্ধিতে। কি করেছো তুমি? পুরো হাতে কাদা লেগে আছে। দাঁড়াও, রুমালটা দিচ্ছি। থাক, এই কাদা আমি নিজেই মুছে নিতে পারবো। আর এইসব কাদা, মাটি, সিমেন্ট এগুলো আমি ছোটবেলা থেকে মেখে বড় হয়েছি মিস্টার মিত্তির। উপস্থিত বুদ্ধিটাই আসল। তুমি নিজের ক্যারিয়ারের শুরুতে যে কেসটা নিয়েছো, তাতে কোর্টরুমে তোমার পোশাকে আরো অনেক বেশি কাদা লাগবে, উচিত হয়নি। একটা কথা মাথায় রেখো, কোর্টরুমে উপস্থিত বুদ্ধির জোরে কেস জেতা যায় না, সত্যি আর মিথ্যের পার্থক্যটা বুঝতে হয়, বুঝেছো? এখন নয় কাদা নিয়ে নাই কথা বললাম মিস্টার মিত্তির, কাকে কোটেই দেখবেন যে কার গায়ে কাদা লাগলো আর কার গা থেকে কাদা মুছে গেল। আরে প্রমাণ খুঁজে পেয়েছিস কিছু? হ্যাঁ, প্রমাণ পেয়েছি, সেটা নিয়ে একটু ঘেটে আছি। কেন? আর বলো না, তারপরেই মিস্টার মিত্তির হাজির হয়েছিলেন। ধ্রুব, তুই কি ওর সঙ্গে গিয়েছিলিস নাকি? আমার বই গেছে ওনার সাথে যেতে, ওনার সাথে যেতে যাবো কেন আমি? আরে বাবা, আমি তো ওখানে গিয়ে দেখি উনিও হাজির হয়ে গেছেন। আমি না বুঝতে পারি না, জানো এসকিউ, আমি যখনই কোনো প্রমাণ জোগাড় করতে যাই উনিও চলে আসেন। যাকে তুমি ছাড়ো, চলো না একটু একটা জিনিস দেখাবো, এসো। আরে এমন কোনো প্রমাণ পাচ্ছেন তো যাতে সম্বিতকে গিল্টি মনে হয়? আমি ওপর ওপর থেকে কোনো কথা বলবো না এসকিউ। এই ছবিগুলো আমি ওখানেও দেখেছি, মানে আমরা ওখানে দেখেছি। আর মিস্টার মিত্তির তো আবার বললেন যে সম্বিত বাবুই দোষী, কিন্তু আমি খুঁটিয়ে না দেখে কোনো সিদ্ধান্তে আসবো না। এই যে এই ঘরটায় ওই মোলেস্টেশনের ঘটনাটা ঘটেছিল, মানে ওনারা বলছিলেন আর কি। আর ইনি হচ্ছেন ঝিমলি দত্ত, ইনি তো সম্বিত চৌধুরী। জুমকর জুমকর কিছু বুঝলি? যা বোঝার আমি বুঝে গেছি এসকিউ, এবার যা হবে কাল কোর্টে হবে। কাল কোর্টে এমন ঝড় উঠবে যে সব মিথ্যের থেকে পর্দাটা সরে যাবে, মিথ্যের থেকে পর্দাটা সরে যাবে, মিথ্যের থেকে পর্দাটা সরে যাবে।
আজ এখানে যে কি হবে কে জানে। আমরা এখানে টেনশন করছি আর বাড়ি থেকে সমানে ফোন করে যাচ্ছে। একজন জিতবে আর একজন হারবে, কিন্তু আলটিমেটলি যে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে ভগবানই জানে। কিন্তু যে মা বৌদি তো এখনো এলো না। জানতাম জোনাকি বিশ্বাস, মিথ্যের সপক্ষে লড়তে তুমি কোনোদিনও আসবে না। স্যার স্যার বলছিলাম যে ওই সম্বিত চৌধুরীর যিনি অ্যাডভোকেট, উনি যদি আজকে ওনাকে বেল পাইয়ে দিতে পারেন, মানে বুঝতেই তো পারছেন উনি যথেষ্ট প্রভাবশালী একজন মানুষ, ক্ষমতা টাকা এই সব কিছু তো জোরে উনি মানে আইনকে তো উনি পকেটেও রাখতে পারেন। তো আমি কিভাবে বিচারটা পাবো স্যার? আমি সম্বিত চৌধুরী অ্যাডভোকেটকে খুব ভালো করে চিনি। ওনার হাতে সব প্রমাণ এসেছে, উনি নিজেই দেখে বুঝতে পেরেছেন কে দোষী। চিন্তা ভাবনা উনি আসবেন না এখানে। স্টেট ভার্সেস সম্বিত চৌধুরী। ইওর অনার, আমি পাবলিক প্রসিকিউটর ধ্রুব মিত্তির। আমার ক্লায়েন্ট ভিক্টিম ঝিমলি দত্ত যুবনেতা সম্বিত চৌধুরীর এগেনস্টে মোলেস্টেশনের চার্জ এনেছে আন্ডার BNS 74। আমি সম্বিত চৌধুরীকে আদালতে উপস্থিত হওয়ার আর্জি জানাচ্ছি। ইওর অনার, আর্জি মঞ্জুর করা হলো। আপনার পক্ষের উকিল কোথায় সম্বিত বাবু? মিস বিশ্বাস কোথায়? উনি এখনো এলেন না কেন?